দর্শক, এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ খবর, টাইট হেডলাইন, সময় বেঁধে দিয়ে আর্জি খারিজ করলো হাইকোর্ট। কোন মামলায়? সবকিছু বিস্তারিত জানবো। তার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ খবর পোস্ট করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায়। ঠাকুরনগরের মতুয়া মহাসংঘের মেলা ঘিরে প্রত্যেক বছরই থাকে বিরাট জাঁকজমক। এবার এই মতুয়া মহাসংঘের মেলা আয়োজনের অনুমতি পাওয়ার জন্য শুরু হয়েছে বিস্তার জলঘোলা। ইতিমধ্যেই সেই মামলা গড়িয়েছে কলকাতা হাইকোর্টে। এবার এই মেলা আয়োজনের অনুমতির প্রসঙ্গে বিরাট নির্দেশ দিয়ে দিল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিয়েছেন, দুপক্ষের আবেদন বিবেচনা করে মেলা করার অনুমতি দেওয়া বা বাতিল করার প্রসঙ্গে সিদ্ধান্ত নিতে হবে জেলা পরিষদকে। উত্তর 24 পরগনা জেলার পরিষদের অতিরিক্ত কার্যনির্বাহী আধিকারিককে সময় বেঁধে দিয়ে জানানো হয়েছে, আগামী 19শে মার্চের মধ্যে ওই সিদ্ধান্ত জানাতে হবে। জাস্টিস সিনহা এদিন নির্দেশ দিয়েছেন, দুপক্ষের আবেদন বিবেচনা করে মেলা করার অনুমতি দেওয়া বা বাতিল করার প্রসঙ্গে সিদ্ধান্ত নিতে হবে জেলা পরিষদকে। জানা যাচ্ছে, 6 দশক আগে যে আইন বাতিল হয়ে গিয়েছে, সেই আইন দেখিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুরের অনুগামী মতুয়াদের অনুষ্ঠান করার অনুমতি দিয়ে দিয়েছিল জেলা পরিষদ। বিষয়টি নিয়ে আদালতের দ্বারস্থ হতেই এবার সেই অনুমতি বাতিল হলো। বিচারপতি সিনহা এদিন আরও একবার নতুন করে আবেদন করার নির্দেশ দিয়েছেন। প্রসঙ্গত, প্রায় 62 বছর আগে বাতিল হয়ে গিয়েছিল জেলা পরিষদ আইন। তারপরেও সেই আইনকে হাতিয়ার করে উত্তর 24 পরগনা জেলা পরিষদের তরফ থেকে ঠাকুরনগরের মতুয়া উৎসব করার অনুমতি দিয়ে দিয়েছিল মমতা বালা ঠাকুরের অনুগামীদের। প্রসঙ্গত, ওই একই অনুষ্ঠান আয়োজন করার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। বৃহস্পতিবার ওই মামলায় সমস্ত নথি খতিয়ে দেখার পর বিচারপতি সিনহার পর্যবেক্ষণ ছিল, 1973 সালে রাজ্যে পঞ্চায়েত আইন চালু হওয়ার পর 1963 সালের জেলা পরিষদ আইন বিলুপ্ত হয়ে গিয়েছে। তারপরেও বাতিল হয়ে যাওয়া সেই আইনকে হাতিয়ার করেই এক পক্ষকে মেলা আয়োজন করার অনুমতি দিয়ে দিয়েছিল জেলা পরিষদ। এবার সেই অনুমতি বাতিল করে দিয়েছে হাইকোর্ট। এছাড়া উভয় পক্ষকেই নতুন করে আবেদন করার নির্দেশ দিয়েছেন তিনি। আগামী 19শে মার্চের মধ্যে সেই আবেদন বিবেচনা করে নতুন করে অনুমতি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে জেলা পরিষদকে।